আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ওয়েল্ডিং সিম্বলস অ্যান্ড ড্রয়িংয়ের প্রথম ক্লাস। আমি যদি শুরুতে একটু বলি, সেটা হচ্ছে ওয়েল্ডিংয়ের ড্রয়িংটা আমরা কেন শিখব। আমরা হয়তো ওয়েল্ডিং কত প্রকার, ওয়েল্ডিং কাকে বলে, ওয়েল্ডিং জয়েন্ট কত প্রকার, এগুলা হয়তো আমরা ইতিমধ্যে জানি বা শিখেছি, বা ইউটিউব থেকে বা কোনো ট্রেনিং সেন্টার থেকে এটা আমরা জানি। বাট ওয়েল্ডিং ড্রয়িংটা আমরা শিখব এই কারণে যেন আমরা কোনো স্ট্রাকচার হতে পারে, সেই স্ট্রাকচারটা কোনো শিপের হইতে পারে, জাহাজের হইতে পারে, এয়ারক্রাফটের হইতে পারে, কোনো কনস্ট্রাকশন সাইটের হইতে পারে, কোনো ড্রাইভিং কার হতে পারে, বাস হইতে পারে। তো এই ধরনের কোনো স্ট্রাকচারের যখন আমরা সেটাকে বাস্তবে রূপ দিতে চাই, তাহলে কোথায় কোন ধরনের ওয়েল্ডিংটা করতে হবে তা কিন্তু আমাদের এই ড্রয়িংয়ে উল্লেখ করা থাকে। আপনি হয়তো একজন ভালো ওয়েল্ডার, বাট আপনি জানেন না যে ড্রয়িংটা আপনি সাপোজ একটা পাইপলাইনে ওয়েল্ডিং করতেছেন, সাপোজ সেখানে আপনি হয়তো বা আর্ক ওয়েল্ডিং করতেছেন, অথবা এমআইজি করতেছেন, অথবা টিআইজি, অথবা অন্য কিছু। বাট এটা যে আপনি করতেছেন, আপনাকে যে উপর থেকে পারমিশনটা দেওয়া হয়েছে যে এখানে আর্ক করতে হবে, এখানে মিক করতে হবে, এখানে টিক করতে হবে, উপর থেকে যে নির্দেশটা হয়েছে যে আপনার সুপারভাইজার আছে বা ইন্সপেক্টর আছে, তো তারা যে আপনাকে ইনস্ট্রাকশনটা দিয়েছে, তাদের কাছে ড্রয়িংটা আছে, যেটা আপনি দেখেননি বা জানেন না। আপনি সেই অনুযায়ী কাজটা করতেছেন অ্যাকচুয়ালি, এবং কাজটা সেই অনুযায়ী হচ্ছে কি না তারা কিন্তু আপনাকে ফলো আপ করতেছে। তো যাই হোক, তাহলে আমরা ড্রয়িংটা কেন শিখব আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয় বলি। আপনি হয়তো ওয়েল্ডিংয়ের বেসিক যেটা আছে, যেটা যেমন ওয়েল্ডিং কাকে বলে, কত প্রকার, কি কি, এটা ওইটা হয়তো আপনি ইউটিউবেও পেয়ে যাবেন, বা কোনো ট্রেনিং সেন্টারেও এটা পেতে পারেন। বাট ওয়েল্ডিং ড্রয়িংটা যে বিষয়টা, সেটা আমার জানা মতে বাংলা ভাষাতে খুব একটা পাওয়া যায় না। তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমি চেষ্টা করব, আমার যতটুকু এক্সপিরিয়েন্স আল্লাহ তাআলা দিয়েছেন তার মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের যেন ওয়েল্ডিং ড্রয়িংটা ভালো করে শিখিয়ে দেওয়া যায়। আজকে যেহেতু প্রথম ক্লাস, তাই একটু কথা না বললেই নয়, সেজন্য বলতে হলো, তার জন্য দুঃখিত। তো ওয়েল্ডিং ড্রয়িংটা আমরা কেন শিখব, এটা আমরা এই জন্য শিখব, সেটা হচ্ছে যে কোনো স্ট্রাকচার, কোনো স্ট্রাকচারটা সেটা হতে পারে, কোনো গাড়ির স্ট্রাকচার হতে পারে, কোনো কি বলবো, পাইপলাইন হতে পারে, কোনো বড় জাহাজ হতে পারে, স্পিড বোট হতে পারে, একটা নর্মাল বোট বা নৌকা হতে পারে, একটা টেবিল হতে পারে, একটা চেয়ার হতে পারে। দ্যাটস মিন ওয়েল্ডিং যখন আমরা করি, তাহলে ওখানে কি কোন ধরনের ওয়েল্ডিং হবে সেটা কিন্তু আমরা ড্রয়িংয়ের মাধ্যমে জানতে পারি। আচ্ছা, যাই হোক, চলেন আমরা শুরু করি, দেখা যাক। আর একটু বলি, সেটা হচ্ছে আমাদের ক্লাসটা আমি চেষ্টা করব ধীরে ধীরে, ক্লাস আমাদের 5টাও হতে পারে, 10টাও হতে পারে। আমি চেষ্টা করব যেন আপনাদের একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে দেওয়া যায়, যেখান থেকে আপনি একা একা বাকিটা করতে পারবেন। আসলে ওয়েল্ডিং ড্রয়িংটা অনেক বড় একটি জগৎ, বাট আপনি যদি লেগে থাকেন ইনশাআল্লাহ এটি সম্ভব। আসলে ওয়েল্ডিং ড্রয়িংটা এটা কি, সাপোজ দুজন ওয়েল্ডার, একজন ওয়েল্ডার ওয়েল্ডিং জানে, একজন ওয়েল্ডার আপনার ড্রয়িং জানেন, একজন ড্রয়িং জানেন না। এদের দুজনের পার্থক্যটা কি আমি যদি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে দুজন মাঝি নৌকা চালাইতেছে পানির উপর দিয়ে। তো দুজন মাঝি উভয় নৌকা চালাইতে পারে, বাট একজন আপনার সাঁতার জানে, একজন জানেন না। তাহলে বুঝেন দুজনের পার্থক্যটা কোথায়। সেম আপনার ওয়েল্ডিংয়ের বিষয়টাও সেম। আচ্ছা, যাই হোক, শুরু করি, চলুন। আচ্ছা, আজকে আমরা শুরু করি ওয়েল্ডিং সিম্বলস অ্যান্ড ড্রয়িংস। আচ্ছা, প্রথম লাইনটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে ওয়েল্ড সিম্বল হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে ডিজাইন সম্পর্কিত তথ্য ওয়েল্ডার্স, সুপারভাইজার্স এবং ইন্সপেক্টরস সহ বিভিন্ন সব পার্সোনালকে জানানো হয়। আশা করি বুঝতে পারছেন। সেটা হচ্ছে ওয়েল্ডিং সিম্বল হচ্ছে আপনার এমন একটি ডিজাইন, যা পদ্ধতি, সেই পদ্ধতিটা ওয়েল্ডার, তারপর আপনার সুপারভাইজার, হ্যাঁ, এবং ইন্সপেক্টর, এই বিষয়গুলো যে সব পার্সোনাল, তো শপের যে ব্যক্তিগুলো থাকে তাদেরকে জানানো হয়, এই সিম্বল পদ্ধতির মাধ্যমে জানানো হয়। এটা তো আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে একটি ওয়েল্ড সিম্বল কোন ধরনের ওয়েল্ড করতে হবে তা নির্দেশ করে।
এখানে বলা হচ্ছে একটি ওয়েল্ডিং সিম্বলটা কি আমি সামনে আসব। তো এটা কোন ধরনের ওয়েল্ড হবে, এটা কি আপনার ফিলেট হবে না গ্রুপ হবে না কোন ধরনের ওয়েল্ড হবে সেটা নির্দেশ করে হচ্ছে এই সিম্বল, ড্রয়িংয়ের মাধ্যমে এই সিম্বলটা। আচ্ছা, তারপরে যদি একটু আসি, ওয়েল্ডিং সিম্বল হলো ড্রয়িংয়ে ওয়েল্ডকে উপস্থাপন করার একটি পদ্ধতি। দ্যাটস মিন এটা আপনার সংজ্ঞা হিসেবেও বলতে পারেন যে ওয়েল্ডিং সিম্বল কাকে বলে। তখন আপনি বলবেন, এই শেষ লাইনটা বলতে পারেন উপরে, ওয়েল্ডিং সিম্বল হলো ড্রয়িংয়ে ওয়েল্ডকে উপস্থাপন করার একটি পদ্ধতি। অর্থাৎ ড্রয়িংটা, ওয়েল্ডিংয়ের যে ড্রয়িংটা থাকে, আমি সামনে আসবে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো কোনো স্ট্রাকচারের যে ড্রয়িং শিটটা কেমন হয় সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। তো ওয়েল্ডিং সিম্বল হলো ড্রয়িংয়ে যে আপনার স্ট্রাকচারটা থাকে, তার বিভিন্ন যে পয়েন্টগুলো থাকে, মানে কোন ধরনের ওয়েল্ড হবে, তো কী হবে, কীভাবে কী হবে, এই ওয়েল্ডিং সিম্বল দ্বারা উপস্থাপন করা হয়। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, পরবর্তী লাইনটা যদি আমরা দেখি, সাবকন্ট্রাক্টরসদের কন্ট্রাক্টর বা ক্লায়েন্ট ড্রয়িংসে ওয়েল্ড সিম্বলস ব্যাখ্যা করার জন্য ব্যবহার করতে হয়। আচ্ছা, এটা কি বলছে আমি বলি। আচ্ছা, যারা কন্ট্রাক্টর বা ক্লায়েন্ট ড্রয়িং অর্থাৎ কন্ট্রাক্টর বা ক্লায়েন্ট যারা থাকে, তারা যখন সাবকন্ট্রাক্টরসদের আপনার কাজ দিয়ে থাকে, তখন তারা এই ড্রয়িংটা ব্যাখ্যা করে সাবকন্ট্রাক্টরকে বুঝিয়ে দেয়, এবং সাবকন্ট্রাক্টররা পরবর্তী ধাপে যারা আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, এবং বোঝাতে এক পর্যায়ে এসে ওয়েল্ডার পর্যন্ত আসে। এটা বিষয়টা এমন, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আরেকটা বিষয়, আর অবশ্যই আপনি একটা খাতা কলম নিয়ে বসবেন, তাহলে অবশ্যই ভালো হবে, আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখতে পারবেন। এটাই আপনার জন্য খুবই ভালো হবে। অবশ্যই একটি খাতা এবং একটি কলম নিয়ে বসুন, এবং প্রয়োজনে ভিডিওটি বারবার দেখুন, কারণ আপনার তো অনেক সময় দেখা যায় রিলস দেখেই অনেক সময় নষ্ট হয়। তো একটু ধৈর্য ধরে একটু দেখুন ভাই। আর কেমন ভিডিও চান বা কী জানতে চান, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আর কি জানতে চান, কোন বিষয়টি বুঝতে পারেননি, অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আপনাদের অ্যান্সারটা দিয়ে দিব। আচ্ছা, পরবর্তী লাইনে আসেন। শুরুতে ডিজাইনের প্রয়োজনীয়তা পূরণ নিশ্চিত করতে সবার জন্য ওয়েল্ড সিম্বল রিকোয়ারমেন্টস বোঝা অত্যন্ত জরুরি। আচ্ছা, এখানে কি বলতেছে? আচ্ছা, ডিজাইনের যে প্রয়োজনীয়তা এটা বোঝার জন্য আপনার প্রত্যেককে, মানে যারা আছে সব পার্সোনাল বা অন্য যারা আছে, তাদেরকে ডিজাইনটা, এই যে ওয়েল্ডিং সিম্বলটা আছে, এইটা বোঝাটা অত্যন্ত জরুরি, সেটাই বলতেছে। আচ্ছা, পরবর্তীতে লাইনে আমরা যদি যাই, একটি খাতা কলম নিয়ে বসেন তাহলে ভালো হবে। পরবর্তী লাইনে যদি যাই, ওয়েল্ড সিম্বলসে মূল বৈশিষ্ট্যগুলো আন্তর্জাতিক হলেও দেশভেদে কিছু বিষয়ে ভিন্নতা থাকতে পারে। আচ্ছা, এখানে কি বলতেছে? ওয়েল্ডিংয়ের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আইএসও, আরেকটা হচ্ছে AWS, আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি। তো এটা মূলত কাছাকাছি, তবে দেশভেদে কিছুটা কম বেশি থাকতে পারে। তারপর আইএসওটা কি, তারপর AWSটা কি, এটা আমি ইনশাল্লাহ সামনে ব্যাখ্যা করব পর্যায়ক্রমে। তো AWS যে সিম্বলগুলা, AWS সিম্বল, দেন আপনার আইএসও সিম্বল, এটা কোথায় পার্থক্য কী আছে সেটা আমি সামনে ইনশাল্লাহ ব্যাখ্যা করব। আপাতত আমরা সামনে আগাই। তারপর হচ্ছে ইউরোপে, দেখেন ইউরোপে ওয়েল্ড সিম্বলস EN 22553:1914 welded braced and soldered joints, symbolic representation on drawings অনুযায়ী নির্ধারিত। আচ্ছা, এই পুরাটা হচ্ছে যে আইএসও যে আপনার যে একটা স্ট্যান্ডার্ড, আইএসওর যে কোড নাম্বার EN 225533, তারপর হচ্ছে ওয়েল্ডেড তো বুঝছেন, ব্রেসড হচ্ছে যে কোনো পিতল মোড়ানো বিষয়, এরকম একটা, ওটাও এক ধরনের ওয়েল্ড। তারপর সোল্ডার জয়েন্টস, তো এই জয়েন্টের কথা, ওয়েল্ডেড, ব্রেসড, সোল্ডার্ড, এই জয়েন্টেরগুলো কথা বলছে, দ্যাটস মিন ওয়েল্ডার। অর্থাৎ আইএসওর যে EN কোডটা আছে, অর্থাৎ এই ধারাতে, অর্থাৎ এই যে ধারা বা কোড, এইখানে এই বিষয়টা পুরাপুরি আলোচনা করা হয়। দ্যাটস মিন আপনার একটা ওয়েল্ডের গ্রুপ হবে কেমন হবে, ফিলেটটা কেমন হবে, তো রুট ফেসটা কেমন হবে, হ্যাঁ, রেডিয়াসটা কেমন হবে, তার ফেসটা কেমন হবে, থ্রোটটা কেমন হবে। তো এই ধারার ভিতর, হ্যাঁ, এই ধারা বলেন বা এটা কি বলে, কোড বলেন, এখানে আপনার আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন নিচের প্রতীকগুলো এই স্ট্যান্ডের সাথে সম্পর্কিত, ওই যেটা বললাম এর সাথেই সম্পর্কিত, একই কথা। আচ্ছা, ওয়েল্ড ড্রয়িংয়ের
রেফারেন্সের জন্য ENISO 9692 ওয়েল্ডিং অ্যান্ড অ্যালাইড প্রসেস জয়েন্ট প্রিপারেশন অনুসরণ করতে হয়। আচ্ছা, ওয়েল্ডিং ড্রয়িংয়ের জন্য এই কোড নাম্বারটা ব্যবহার করতে হয়, এটাই এখানে বলা হয়েছে বা অনুসরণ করতে হয়। আচ্ছা, তো একটু সামনে যদি যাই, ওয়েল্ড ড্রয়িং টার্মিনোলজি, দ্যাটস মিন আপনার একটা ড্রয়িংয়ে আপনার কি কি থাকে, একটা ড্রয়িং বা একটা কি বলে এটাকে, একটা জব, আমরা যেটাকে জব বলি, একটা জবে কি কি থাকে, তো অনেক কিছুই থাকে, বাট বেসিক শুরু করার জন্য এতটুকু জানলেই হবে। যেমন আপনার দেখেন ওয়েল্ড লেগ থাকে, ওয়েল্ড লেগটা যদি আপনাদের একটু দেখাই যে ওয়েল্ড লেগ থাকে, হ্যাঁ, দ্যাটস, তারপর আপনার ওয়েল্ড ফেস থাকে, ওয়েল্ড থ্রোট থাকে, ওয়েল্ড গ্রুপ রেডিয়াস থাকে, রুট ওপেনিং গ্রুপ ওয়েল্ড থাকে, তারপর হচ্ছে ওয়েল্ড রুট ফেস থাকে, ওয়েল্ড গ্রুপ অ্যাঙ্গেল। আচ্ছা দেখেন, এখানে আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। এই নাম্বার এটা যেটা দেখছেন এটা হচ্ছে ফিলেট ওয়েল্ড, আর নাম্বার বিটা হচ্ছে গ্রুপ ওয়েল্ড। এখানে ফিলেট ওয়েল্ড অনেক ধরনের, অনেক প্রকার, অনেক ধরনের চিহ্ন থাকে, হ্যাঁ, কোনটা কি, গ্রুপ ওয়েল্ডও অনেক ধরনের বিষয় আছে, বাট আমরা সেদিকে যাব না, আমরা ড্রয়িংটার দিকে ফোকাস করতেছি। সো এটা যদি আমি ফিলেট ওয়েল্ড বলি, আর নাম্বার বিটা হচ্ছে গ্রুপ ওয়েল্ড। আচ্ছা, ফিলেট ওয়েল্ডের একটা জবে কী কী থাকে দেখেন, ওই যে উপরে যেটা বললাম ওটাই। যেমন এই মার্কিং থেকে দেখেন এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে লেগ সাইজ বলি আমরা। আচ্ছা, আর এই যে উপরের যে ইয়াটা, হ্যাঁ, উপরের যে ফেসটা, সেটাকে আমরা ফেস বলি। আর এই মার্কিং থেকে এই মার্কিং পর্যন্ত হচ্ছে লেগ সাইজ বলি। আর থ্রোটটা কি, আসলে থ্রোটটা নিয়ে অনেক আলোচনা, তবে আমি সংক্ষেপে এখানে মার্কিং দেওয়া আছে, আপাতত বুঝলেই হবে যে এটাকে থ্রোট বলে। আসলে অ্যাকচুয়ালি এটাকে স্ট্রং যে পয়েন্টটা আছে ওয়েল্ডিংয়ের, সেটাকে আমরা সাধারণত থ্রোট বলা হয়, কিন্তু এর বিস্তর ব্যাখ্যা আছে, সেটা শুরুতেই না জানলেও হবে, বাট আপাতত মার্কিংটা মুখস্থ রাখলেই হবে। আচ্ছা, একটু যদি এই পাশে যাই, দেখেন নাম্বার বিটা গ্রুপ ওয়েল্ডস, হ্যাঁ, গ্রুপ ওয়েল্ডস যদি আমরা যাই, সেটাও সেম অবস্থা। দেখেন এটা নাম্বার বিটাকে ব্যাখ্যা করছে, উপরেরটা যেমন নাম্বার এটাকে ব্যাখ্যা করছে, এটা নাম্বার বিকে ব্যাখ্যা করছে। দেখেন গ্রুপ অ্যাঙ্গেল, এটাকে আমরা গ্রুপ অ্যাঙ্গেল বলতেছি। এটা হচ্ছে প্লেটের থিকনেস, আমরা যখন যেমন জব করি 8 মিলি 10 মিলি, হ্যাঁ, বিভিন্ন মিলি থাকে না প্লেটের, সেই মিলি থিকনেস কতটুকু পুরুত্ব সেটা বলতেছে। তারপর এটা হচ্ছে গ্রুপ রেডিয়াস তো বুঝেন, যে গ্রুপ ওয়েল্ডিং গ্রুপ যে খাস কাটা, সেইটার ব্যাসার্ধটা কতটুকু হবে সেটা। তারপর রুট ওপেনিংটা তো বুঝেন, রুট গ্যাপ, যে দ্যাটস মিন আপনার রুটের যে ফাঁকা জায়গা থাকে, এটা যারা আপনারা ওয়েল্ডিং ইতিমধ্যে শিখেছেন বা শিখতেছেন তারা জানেন। আরেকটা হচ্ছে বিভেল অ্যাঙ্গেলটা তো বুঝেনি, বিভেল করার পর যে ইয়াটা অ্যাঙ্গেল থাকে সেটা। আর এটা হচ্ছে রুট ফেস। তো এগুলো তো যারা ওয়েল্ডিং শিখেছেন বা ইয়াটা বেসিকে এগুলো জেনেছেন আপনারা। তো একটু সামনে যাই, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমি দুঃখিত। তারপরে একটু সামনে না গেলেই নয়। আচ্ছা দেখেন, এখানে ওয়েল্ডের যে জয়েন্টের ধরন আছে, দেখেন ওয়েল্ডিং জয়েন্টের অনেক বড় একটা আলোচনা। এটা জয়েন্ট কত প্রকার ও কী কী, এগুলো আপনারা নেটে খুব ইজিলি পাবেন ইনশাল্লাহ। তারপরে যদি একটু বলি, সেটা মনে করিয়ে দেই আপনাদের, এগুলো হয়তো আপনারা জানেন ইতিমধ্যে। আচ্ছা দেখেন, নিচের টেবিলে সিঙ্গেল সাইড দ্যাটস মিন এক পাশ, এবং ডাবল সাইড দুই পাশ ওয়েল্ডের জন্য বিভিন্ন ধরনের ওয়েল্ডের জয়েন্ট দেখানো হয়েছে। যেমন এটা হচ্ছে, এগুলো তো আপনারা বুঝেন, টাইপ অফ ওয়েল্ড, ফিলেট আছে একটা, বাট আছে একটা, ফ্লেয়ার বেবেল গ্রুপ, আরেকটা হচ্ছে ফ্লেয়ার ভি গ্রুপ। আচ্ছা, এটা হচ্ছে স্কোয়ার। দেখেন এখানে ড্রয়িংটা একটু হয়েছে, স্কোয়ারে একটা হচ্ছে সিঙ্গেল সাইড, একটা হচ্ছে ডাবল সাইড। তো স্কোয়ারটা নিচের অংশটা আর একটু হলে ভালো হতো, যাই হোক, এটা ইন্টারনেট থেকে নেওয়া আমার ছবিটি, তাই এমন হয়তো হতে পারে। তো এখানে একটু দেখে রাখুন। তারপর হচ্ছে বিবেল গ্রুপটা হচ্ছে ওয়ান সাইড এমন হয়, ডাবল সাইডটা এমন হয়, আর ভি গ্রুপটা হচ্ছে ওয়ান সাইড এমন হয়, ডাবল সাইডটা এমন হয়, যে গ্রুপটা হচ্ছে ওয়ান সাইড এমন হয়, ডাবল সাইডটা এমন হয়। এখানে অনেকটা একটু বাঁকা হয়েছে, কারণ এটা হচ্ছে যখন ওয়েল্ডিং করার পর কিন্তু পেনিট্রেশন, দ্যাটস মিন আপনার পেনিট্রেশন তো যেটা বের হয়ে যায়, সেটা ওটা গলন হয়, সেই গলনের কারণে এটা অনেকটা ভিতরটা একটু বাঁকাটে টাইপের হয়, এই জন্য ছবিটাও তারা হয়তো এমনটা দিছে। তারপর আছে ইউ গ্রুপটা দেখতে মানে ওয়েল্ডিং করার পর এমন হয়, সিঙ্গেল সাইড, আর এই পাশে হচ্ছে আপনার ডাবল সাইড। এগুলো আপনি নেটে পাবেন, নেটে আপনি লিখে সার্চ দিবেন যে টাইপ অফ ওয়েল্ডিং জয়েন্টস, এগুলো লিখলে অনেক চিত্র পাবেন আপনি এগুলা, বাট আমরা ফোকাস করব ড্রয়িংয়ে। হ্যাঁ, তারপর লাস্টে ফ্লেয়ার বিবেল গ্রুপ, ফ্লেয়ার ভি গ্রুপটা কেমন হয়, এগুলো আপনি ইন্টারনেটে পাবেন। তো আজকের ক্লাসটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে,
ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস আপাতত এতটুকুই দেখেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমি খুব শীঘ্রই আপলোড দিব, আপনারা অবশ্যই পাশে থাকবেন। আর ভাই, যদি সামান্য উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যেখানে আপনি বোঝেন নাই সেখানে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন বিষয়টা বোঝেন নাই, সেটা আপনাকে আমি সুন্দর করে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর কোনভাবে ক্লাসটা নিলে আপনি আরও সুন্দর করে বুঝতে পারবেন সেটাও আমাকে বলবেন ইনশাল্লাহ। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি কোথায় বোঝেন নাই এবং ক্লাসটি কীভাবে চান, ইনশাল্লাহ আমি আপনাকে সেভাবেই উত্তর দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আগামী ক্লাসে আমরা এটা দেখব যে ওয়েল্ডিং সিম্বলস এর বিষয়টা। আর মূলত আগামী ক্লাস থেকে আমরা মূল ড্রয়িংয়ে ইনশাল্লাহ ঢুকে যাব। হ্যাঁ, আগামী ক্লাসে ইনশাল্লাহ মূল ড্রয়িংয়ে আমরা ঢুকে যাব ইনশাল্লাহ। শুরু কাছাকাছি চলে যাব। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকেও সব কিছু সহজ করুক, আমার জন্য সহজ করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।